মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। এ সকল নবী রাসূলদেরকে গাইড বুক হিসেবে সহিফা ও কিতাব দিয়েছেন। এসব কিতাবসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ কিতাব হচ্ছে আল কোরআন। পূর্ববর্তী কিতাবসমূহের উপরে ঈমান আনা এবং আল কোরআনকে মেনে চলা মুসলিমদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল কোরআন এসেছে বিশ্ব মানবতাকে হিদায়েতের সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হিদায়েত স্বরূপ এবং হিদায়েতের সুস্পষ্ট নির্দেশনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সূরা আল বাকারা 185 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়বে এবং তা হিফজ করবে এবং তার হালালকৃতকে হালাল ও হারামকৃতকে হারাম জেনে চলবে, আল্লাহ তাকে বেহেশতে স্থান দিবেন এবং তার আত্মীয়বর্গের মধ্য হতে 10 জন লোকের জন্য তার সুপারিশ গ্রহণ করবেন, যাদের জন্য দোজখ সাব্যস্ত ছিল। তিরমিজি শরীফ। যদি একজন মানুষ তার সাথে কোরআনকে হৃদয় দিয়ে বহন করতে অর্থাৎ মুখস্থ করতে সক্ষম হয়, তাহলে অবশ্যই আল্লাহ তাকে অনেক বড় অনুগ্রহ দান করছেন। কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতকারীকে বলা হবে, পড়ো, আরোহণ ও ছন্দের সাথে তেলাওয়াত করো, যেভাবে তুমি দুনিয়াতে ছন্দবদ্ধভাবে আবৃত্তি করতে, কারণ আপনার স্থানটি আপনার আবৃত্তি করা শেষ আয়াত দ্বারা নির্ধারিত হবে। এই মহাগ্রন্থ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল হয়। এই গ্রন্থে যা আছে সব রবের কথা, কোনো মানুষের কথা যুক্ত করা হয়নি। এই কালামের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ পোষণ করা যায় না। এ কথা স্বীয় তার সংরক্ষক প্রবর্তক মহান আল্লাহ রাব্বুল আলামিনের। এ সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। সূরা বাকারা আয়াত 2। এই মহাগ্রন্থ আরবি সাহিত্যের উচ্চ শিখরে। বড় বড় সাহিত্যিকরা এই গ্রন্থে মুগ্ধ হয়ে একথা বলতে ও মানতে বাধ্য হয়েছেন যে মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদ আল্লাহর প্রেরিত নবী, মুহাম্মদ কোনো জাদুকর নন। এই গ্রন্থ কখনো তার রচিত হতে পারে না। এই গ্রন্থ রবের প্রেরিত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার বিশেষ কারণও আছে বটে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি, কারো থেকে সাহিত্য শিখেননি, কোনো বিদ্যাপীঠে গিয়ে বিদ্যাচর্চা করেননি। এত সত্ত্বেও তার মুখ থেকে ঝরে পড়ছে সাহিত্যের অসংখ্য মুক্ত। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি আর অবশ্যই আমি এর সংরক্ষক। সূরা হিজর আয়াত 9। মক্কার কাফিরদের কেউ কেউ মনে করত পবিত্র কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রচনা করেছেন, তার মৃত্যুর পর এ কোরআন আর থাকবে না। আলোচ্য আয়াতে তাদের ভ্রান্ত ধারণা দূর করা হয়েছে। এখানে বলা হয়েছে আল্লাহ নিজেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছেন। সুতরাং কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচনা নয়, এটি আল্লাহর কালাম। আল্লাহ নিজেই কিয়ামত অবধি এ কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। কোরআন লিখে রাখার পাশাপাশি হাজারো বছর ধরে হৃদয় থেকে হৃদয়ে একে ধারণ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে কোরআনের লাখো হাফেজ বা মুখস্থকারী রয়েছেন। যেহেতু পূর্ণ কোরআন একসঙ্গে নাজিল হয়নি, বরং কোরআনের বিভিন্ন আয়াত বিশেষ প্রয়োজনীয়তা অবস্থার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শুরু থেকেই বই আকারে একে সংরক্ষণ করা সম্ভব ছিল না। আসমানি গ্রন্থগুলোর মধ্যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে এই বিশেষত্ব দান করেছেন যে কলম কাগজের চেয়েও একে অগণিত সংখ্যক হাফেজের স্মৃতিপটে সংরক্ষণ করেছেন। মুসলিম শরীফে এসেছে, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আমি আপনার ওপর এমন কিতাব অবতীর্ণ করব যাকে পানি ধুয়ে নিতে পারবে না। অর্থাৎ দুনিয়ার সাধারণ গ্রন্থগুলোর অবস্থা এই যে পার্থিব বিপর্যয়ের কারণে সেগুলো ধ্বংস হয়ে যায়, কিন্তু কোরআনকে মানুষের অন্তরে অন্তরে এভাবে সংরক্ষণ করা হবে যে তা ধ্বংস হয়ে যাওয়ার কোনো আশঙ্কাই থাকবে না।